না যে এটা হচ্ছে ইবাদত। না, আপনি 10 মিনিট 15 মিনিট জিকির করলেন, 10 মিনিট তাহাজ্জুদ পড়লেন, ওখানে যে সওয়াব হয়েছে, আপনি 10 মিনিট একাকী আল্লাহর কাছে মুনাজাত ধরে দোয়া করেছেন, এটাও কি হবে? ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। তবে জিনিসটা হইতে হবে একা। কিভাবে? আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি না আল্লাহর কাছে চাইবেন, সিস্টেমটা এটাই হওয়ার কথা ছিল। আপনি যেভাবে আপনার আবেগ, আপনার প্রয়োজনগুলো বলতে পারবেন, আরেকজন কি সেটা বলতে পারবে না। এজন্য যতক্ষণ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ততক্ষণ সেটা কি হবে? ইবাদত হবে। নবীজি বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই মূলত ইবাদত। সুম্মা করাআ, এরপর নবীজি তেলাওয়াত করলেন ওয়াকালা রব্বুকুম, আল্লাহ রাসূল বলেন তোমাদের রব আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা বেশি বেশি করে দোয়া করব কার কাছে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয় যারা অহংকার করে, আত্মগরিমা দেখিয়ে অহংকার বশত আন ইবাদাতি, আমার ইবাদত থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি এদেরকে জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে এদেরকে আমি প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। আমাদেরকে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমাদের যে দোয়া, এটা সম্পর্কে গুরুত্ব দিতে গিয়ে নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো জিনিস নেই। মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় যে সমস্ত জিনিসগুলো দিয়ে, এর মধ্যে একটি হচ্ছে কি? দোয়া। যখনই সুযোগ পাবেন দোয়া করবেন কার কাছে? আমরা এটা অনেকে ছেড়েই দিছি, অনেকে আমরা নামাজ পড়ে চলে যাই, অনেকে আমরা কবে যে আল্লাহর কাছে দুটি হাত তুলে মুনাজাত করেছি এটা অনেকের মনেই নেই। দোয়া করবেন, আপনি হাত তুলেও দোয়া করতে পারেন, হাত না তুলেও দোয়া করতে পারেন। আপনি বসে বসে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।